যখন অবসরে বসে আছি তো দেখলাম যে রুমটাতে কিছু মাকড়ার আঁশ জালি বেঁধে আছে। তো সেগুলো পরিষ্কার করলাম, করার পর দেখতেছি যে কাপড় চোপড়ও কিছু ময়লা হয়ে আছে। কাপড় চোপড়গুলোও ধুয়ে দিলাম। আসলে অনেক কাজ, একটা বাসা আসলে অনেক কাজই আসলে করতে হয়। ফ্রি ফ্রিতে বসে না থেকে একটু কাজ করলে শরীরেও ভালো লাগে। তো দেখলাম যে বাইরেও অনেক ময়লা জমে আছে, থাই গ্লাসটা একটু কেমন জানি লাগতেছে, এটাও একটু ঘষে দিলাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে খুব ভালোই দেখা যাচ্ছে। যেহেতু এটা আমার ডাইনিং টেবিল। এরপরে দেখলাম যে আলনাতে কাপড় চোপড়গুলো একটু কেমন জানি হয়ে আছে। আসলে আমি ফ্রি থাকলে কিন্তু একটু বাসার কাজগুলো করে নিই। আমার নিজের কাজ নিজে করতেই আমার খুব ভালো লাগে, তাই নিজের কাজ নিজেই করি। সামান্য টুকিটাকি কাজগুলো বসে না থাকি। হ্যাঁ, ব্যাগ ট্যাগগুলো ময়লা হয়ে আছে, এগুলো একটু গুছায় নিই, গুছায় রাখতে হয়। আর আমার একটা ভাতিজা আছে, এত রুমে ঢুকলে তো কোথাকার জিনিস কোথায় রাখে কোনো ঠিক নেই, তাই এলোমেলো সব কিছু এলোমেলো করে রাখছে, সোফা থেকে শুরু করে যা কিছু। তাই এগুলো একটু ঠিকঠাক করে নেই। তারপরে টি টেবিলটাতে দেখতেছি যে ময়লা টয়লাগুলো একটু লেগে আছে, ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। কাভারটা ওইদিকে সরায় রাখছে। মানে এ ভাইস্তা যদি রুমে ঢুকছে তাহলে তো ওর মাথা ঠিক থাকে না, কখন যে কী করে আর কোথাকার জিনিস যে কোথায় রাখে। আর ছোটো বাচ্চাগুলো একটু এরকম একটু দুষ্টুমি করে। এটাও একটা ভালো লাগার বিষয়। ছোটো বাচ্চারা যত দুষ্টুমি করে ততই ভালো লাগে। তো যাক, তো ভালোই লাগলো। আসলে কথা আছে না যে নিজের কাজ নিজের সারি, লাজ শরম